ড্রাইভার ভাই সোয়ানি বাজার আর কত দূর? প্রায় আইসে পড়ছে মনে হয়, ওই সামনে আছে মনে হয় তো সামনে ওই যে আইছিলাম তো অনেক আগে। ড্রাইভার ভাই সোয়ানি বাজারে নামাই দিও। এলে আসবে বুঝতে কামাল। জায়গা তো মনে হয় ভাই এইটাই। এলে আসবে তো চলো আগে দেখি। ছোট ভাই এটা সোয়ানি আপনার? আচ্ছা ঠিক আছে, নাইলে ওই স্যার মনে হয় এই জায়গাটায় আসতে বলতাম। ভাই মেলা কম ধরে তাইছি, স্যারে তো আসতেছে না, এখন কি করা যাচ্ছে? স্যার একটা ফোন দেন, ফোন দেখতে আসবে। ভাই আইসি তো অনেকক্ষণই হয়ে যাবে, পেটে খিদেও লাগে গেছে, স্যারের একটা ফোন দেওয়া দরকারই। মোবাইলটা ভাই ভাই তো একটা ফোনই দিই। কি রে শুধু স্যার তো ফোন ধরে না। আরেকবার দিয়ে দেখেন ভাই, ধরে নাকি। আচ্ছা দিয়া দেখতেছি আরেকবার। স্যার আসসালামু আলাইকুম। স্যার ছয়নি মাঠে তো আমরা আসছি, আমরা এই জায়গায় এসে অনেকক্ষণ যাবত বসে রয়েছি স্যার, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আসেন। ভাই ওই যে একটা ভদ্রলোক আসতেছে, ওইটাই মনে হয় আমাদের স্যার। উঠেন, দাঁড়ান তো দেখি। রাস্তাঘাটে কোনো ঝামেলা হয়েছে? আসো তোমাদের আমার ক্ষেত দেখিয়ে দিই। এই যে এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে যত ক্ষেত খোলা যা দেখতেছো এগুলো সবই আমার। আগে বড় কাজ টাজ করছো তো তোমরা, বুঝো তো সব কিছু। আরে স্যার আমরা ক্ষেত খোলায় কাম করে খাই, আমরা সবই পারি। আর আমার ওই যে একটা রাখাল আছে, খেয়াল করে কি কইছি যে ওই যে কামলা আনছে আজকে দুইটা, ওই যে কলম দিয়ে দেখাই দিবে যে আনসারে ডাঙ্গাইছে কলম ঘুরে এনে দিয়ে চলে লাগবে। মনে থাকবো আমি যাবো একটু পরে, ওকে দেখে ঠিকঠাক মতো কাজ কাম করাবি। মনে থাকবে ওরা যে কাজ কাম ফাঁকি দিতে পারে না। কাজ শুরু করো তাড়াতাড়ি, তোমার লিগে রাস্তা না ব্যবস্থা বাজারে থেকে ওগুলিকে রুটি নিয়ে এসছি। সমকালের দোকানে যে ডেট ওভার রুটি দিয়ে আছে না, কম দামি 5 টাকা করে, রুটি 2-3 দিনে এসছি। এই দিল কামলা পানো, ওকে এত ভালো তা খাওয়ান যাইব না। আচ্ছা মন থাকবো তো? আচ্ছা ওই তুই পড়বি পরে না রে স্যার। ঠিক আছে ঠিক আছে, এটা কিন্তু অনেক অনেক দামি জানি জিনিস। শফিকুল বিষ তো বললাম শেষ, তুমি বিষ নিয়ে যাও, তুমি আমার কলসটা উঠেই যাও, কলস নিয়ে যাই।
সব গাছে তো প্রায় দেওয়া শেষ, বিষ দেওয়া শেষ। কারণ ভাই বিষ তো দেওয়া শেষ। স্যারে বললো নাস্তা আনতেছে, এটা লাগিয়েছে, দেখি নাস্তা কত দূর আছে। আরে নাস্তা আনো, নাস্তা করে অনেক খিদে লাগছে। এই তো স্যার তোকে নিয়ে নাচতে পারাইছি না, কামড়ার বাল আবার নোটিশও দাও। এই শফিকুল স্যারে নাস্তা পাঠাইছে। ঠিক আছে, মানুষ এই সকালে আইছি, তাও একটা রুটি দিছে 2 ঘন্টা খাইতে। আর কি করা আছে? যাও একটু যাও। ভাই রুটিটা কিরকম জিনিস নষ্ট নষ্ট মনে হচ্ছে। এই যে 60 টাকা একটা রুটি আসলে 10 টাকার দেয়, 4 টাকা দেন দিছি। বাবা, ফেল এই তো ভালো কাম করছে। ওরা কি কাম কাজ কিরকম করছে আজকে? তো ভালোই করছে মোটামুটি। অপেক্ষাতে বিষ শেষ। হ্যাঁ, বীজ দেওয়া শেষ। ওই যে নাস্তা খাওয়ার পরে খাওয়া শেষে নাই, স্যার ডাক করে তোকে। হ্যাঁ, এই মাত্র খাওয়া শেষ হয়নি। ওই স্যার ডাক করে। স্যার আজকের মতো শেষ কাম, বিষ সব দিছি আমরা, আজকের মতো শেষ। বিষ দিছে কোন খেতে? স্যার আর ওই পাশ দিয়ে মোটামুটি ওই পাশ দিয়ে মোটামুটি শেষ হয়েছে, এদিক দিয়েও শেষ হয়েছে, রাতের বেলা তো শেষ। বেলা শেষ মানে আমার ওই খেতে মই দিব কিরা? তোকে চেয়ার এক্সপিরিয়েন্সি আমি, হ্যাঁ 500 টাকা হাজিরি কি তুই আমার ফিরিঙ্গি ভিতরে আমার কাছ থেকে এনে বেলা শেষের কাম বাজে না এই জায়গায়। আইসাও কাম করবে, আর কাম করুন লাগবো। কাম না করলে আর টেঙ্গি টুঙ্গি ভাঙ্গে বাড়ি পাঠাই দিল। যে কয়দিন আইসা তো হাতে যে কয়দিন কামের কথা, ওই কয়দিন চুপচাপ কাম করবি। যা আইসে বেলা শেষ মারাইতে। ওরা কইতেছে বেলা শেষ, আজকের মতো বেলা শেষ, কাজ আজকের মতো। এক খেতে বিষ দিয়ে যোগ বেলা শেষ, যেটা দৈর ওই খেতে মই দেওয়া কথা না হলে পিঠ মোড়াতে বাইন দেয়, তারপর আমার ফোন দিবি। কাহিনী করবে আইসে, কাম করবে আইসে, নাটক শুরু করে দিচ্ছে। যা কাম করা ঠিক করতে দাও। এই দেখ খেত ভালো মতন মই দিবি। আচ্ছা ঠিক আছে। ভালো না আমি এই জায়গা বসে নিচ্ছি, ভালো মতো যদি না দেয় এই জায়গা মই দিবি। দাসকে পরিষ্কার করবি, কোনো পয়সা দিলেন নাই। আচ্ছা ঠিক আছে। এটা শেষ করবি, আজকে পরিষ্কার করে। আচ্ছা ঠিক আছে, কাজ শুরু করি। ভাই আমরা কাজ শুরু করি। আহারে জীবন রে, দিন আনে দিন খায় বলে সারাদিন কাজ করে কিন্তু ঠিক মতো খাইতে দেয় না। আহ জীবন। এ ভাই, তোমরা কি কিপটা মনিরের কাজ করতেছো? তোমরা কি খানা খাইছো দুপুরে? যে বাসায় কাজ করো তুমি, ওই কিপটা মনির কি তোমাদের খাইতে দিতে ঠিক মতো? দেয় নাই ভাই, কিন্তু কালকে রাত্রে দিছিল, সকালেও দেয় নাই, এখন দুপুর প্রায় 3টা বাজে, এখন আমাদের খাবার নেই। আমাদের এলাকারই তো, কে কি রকম আমরা জানি। যাই হোক, তোমরা চিন্তা করো না, উপর আল্লাহ আছে, একটা না একটা ব্যবস্থা হবেই। ঠিক আছে, কাজ করো। ভাই দেখেন বর্ষা, খবরদার, আমরা ফাঁকের দেশে কাজ করতে আইছি ভাই, এইসব কাজ কিন্তু কইরো না। মানুষে দেখতে পারলে কিন্তু আমাদের খারাপ বলবে, আর এই এলাকার মানুষ মনে করো আমরা চিনি না কাউকে, আমাদের মারবে। দেখলাম তো তাই একটু খাইতে মন চাইলো। আচ্ছা না ভাই, সমস্যা নেই, তুমি তোমার কাজ করো। ভাই উত্তরপাড়ার রহিম চাচা ফোন দিছে। রহিম চাচা ফোন দিছে? হ্যাঁ। ঘরে দইরা দেখ কি তো। চাচা আসসালামু আলাইকুম।
আচ্ছা চা কি কও কোন হাসপাতালে কত বলতেছি কত টাকা লাগবো আচ্ছা আচ্ছা আপনি আমার মায়ের দেখে রাখেন আমরা এই করতেছি আমরা টাকার ব্যবস্থা করতেছি আপনার এই বিকাশ নাম্বার না এটা পাঠাই দিবেন চাচা আমার মায়ের জন্য কিছু না হয়েছে চাচা আমরা টাকা আজকালের ভিতরে পাঠাই দিতেছি তোর মার কি হয়েছে আজকালের ভিতরে ভাই পাঠাই দিতেছি আপনি আপনার মায়ের দেখে রাখেন আমার মায়ের জন্য কিছু না হয় আপনি হসপিটালে রাখেন শফিকুল কি হয়েছে রে মার আমার 3 নম্বর বেড স্টক করছে ভাই কি করি ভাই বাবারে হারাইছি ভাই আর মা আছে আমাদের একমাত্র ভাই আমরা তো কাজ করতে ওই উত্তরপাড়া বড় রহিম চাচা আছে না সে ফোন দিয়ে বললো কি মারে ইমার্জেন্সি হসপিটালে নিছে এখন ইতে আছে তার 20,000 টাকা লাগবে ভাই চল আমরা স্যারের কাছে যাই ভাই চল ভাই আমরা স্যারের কাছে যাই এখন ইমার্জেন্সি টাকা লাগবে ভাই এই দাঁড়াও 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 তোমরা ওই যে কিপটামনির কাজ করো ওরা না জি জি ভাই কি হয়েছে তোমরা এবার দৌড়াইতেছো কেন ভাই ওই যে আমরা ওর অনেকদিন কাম করছি ভাই কাম করার চাইছে এখন আমার মাই ভাই হসপিটালে তার কি বলো? কি বলো অনেক অসুস্থ ভাই কে তোমাদের 1 টাকাও দেয় না এখন না ভাই পর্যন্ত? আমরা 25 দিন ধরে কাজ করতেছি ভাই আমাদের 1 টাকাও দেয় না ভাই এই কও কি আজকে হয়েছে আমাদের- তোমার ভাই ভাই ব্রেন স্ট্রোক করছে ভাই ও আচ্ছা ঠিক আছে মনির অফিসেই পাবা যাই দেখো কি বলে তারপর আমার সাথে দেখা করো আচ্ছা ভাই আমরা যাইতাছি আচ্ছা ঠিক আছে সমাধান নাও তারা সমাধান। ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোরা কাজ কাম ভালো ঠিক আছে স্যার কাজ শেষ আজকের মতো স্যার একটা বিপদে পড়ছে অনেক স্যার কি বিপদ হয়েছে তোর বাবা স্যার আমার মা অসুস্থ স্যার ব্রেন স্ট্রোক করছে স্যার আমাদের ইমার্জেন্সি টাকা লাগবে 20,000 টাকা স্যার 20 টাকা লাগবে তোকে টাকা দেবো কাজ ফালাই ঠিক আছে তোর আমার স্যার আমার ফোন দিছিল আমার মার ওখান থেকে আমার মায়ের খুব গুরুতর অবস্থা স্যার আমার মায়ের যদি এখন টাকা না দিয়ে আমার মা মারাও যেতে পারে আমার আব্বু টাকার অভাবে মারা গেছে স্যার যদি আমার মারে এইভাবে মরতে দিব আমরা বলেন এখন তোর মালিকে কি তোর আমার কাজ কাম ফালাই দিবি টাকা দরকার হয় পাঠাই আপনি দিবি কাম আমরা করে দেবো সমস্যা কি কয় টাকা লাগবে তোকে স্যার আমাদের বাসায় আছে 5,000 আপনি 15,000 দিলে হবে স্যার 15,000 টাকা কি বলতো গোয়াতে বাইরে একটা চট করে ভাড়া এলাম কাম করে নাকি 15 দিন 15,000 টাকা জন্য দিছে স্যার আমরা তো কাম করছি অনেক মেলা দিন বুঝলি ঠিক আছে তো পারো ভাই ওই তো বেশি কথা কইকে তো ছোট ভাই না তুই কথা বলছ না কেন তোকে তোমার বাটন করে স্যার ওই ছোট বলেছি স্যার স্যার আমরা কাজ করছি স্যার আমাদের কাজের টাকাটা দেন স্যার আমরা বাসায় পাঠাই দিই স্যার আমার মার অনেক বিপদ স্যার এখন টাকা না দিলে স্যার আমরা চিকিৎসা করতে পারব না স্যার তোরা তোর বিপদ দিও আচ্ছা 2,000 টাকা আছে দাও স্যার 2,000 টাকা তো স্যার কি হইব না স্যার 2,000 টাকা থেকে কিছু না মানে ওই সরকারি মেডিকেলে নিয়ে ভর্তি করে না স্যার, সরকারি হাসপাতালে স্যার কাজ হইব না স্যার প্রাইভেট হাসপাতাল লাগবে সরকারি হাসপাতালে কাজে কোনা গেলি কত স্যার, স্যার। একটা শট করে দিন তুই এলা কত কষ্ট হ্যাঁ সরকারি হাসপাতাল হবে না তো প্রাইভেট তোর বাইরে কি হাসপাতাল থামাবি না শট করে দিলে এটা কাউন্সিল আমি স্যার মায়ের বিপদ স্যার তো বাইরে বিপদ কি হয়েছে বাড়ি টাকা পাঠাই টাকা 2,000 দিলাম না স্যার 2,000 কিছু হবে না আমার মা মারা যাবে বাইরে ওই ক্লায়েন্ট আইতিস স্যার আমাদের টাকাগুলো দেন আমাদের অনেক প্রয়োজন স্যার মাকে তো বাঁচাতে হবে দিন তোর টাকা কবে যা বাইরে তোর কি আমার অফিসে যাবি হ্যাঁ আমাদের টাকাটা দিয়ে দেন স্যার আমরা যাই আরে ভাঙো ভাই করে এই তো জি বড় ভাই বল ও আমার অফিসে যাবো পিনে বের করে আনছি স্যার নাও করে টাকাটা দিয়ে দেন পিনে ও পিনে বের কর ভাই তুই কাম দিস না ভাই টাকার তো কোনো একটা ব্যবস্থা করতে হবে ভাই কোনো একটা কিছু করতে হবে ভাই তুই চিন্তা করিস না ভাই উপরে এক আল্লাহ তাআলা আছে ভাই সে একটা ব্যবস্থা করবে ভাই আমরা গরিব ভাই গরিবের জন্য যে কোনো একটা ব্যবস্থা হইব ভাই ভাই তোর কি একটা কথা মনে আছে ভাই কোনটা ভাই ওই যে রাস্তায় এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল ভাই ও ভাই ওই যে সে বলছিল বিপদে পড়লে আমার সাথে দেখা করে তোমরা ও ভাই জি জি চল ভাই আমরা তার সাথে যাই দেখা করে একটু ও চলেন ভাই আমরা জলদি তার কাছে যাই সে কোনো একটা হ্যাঁ ভাই। ব্যবস্থা করতে পারেনি কি আমরা দেখি দেখি ভাই আমরা ওই বড় ভাই বড় ভাই আপনারই তো অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম কেন ভাই কি হয়েছে আমাদের খুব একটা বিপদে পড়ছে ভাই কেন আপনাকে বলছিলাম না ওই যে আমাদের মা অসুস্থ হ্যাঁ আমরা যার 25 দিন কাম করেছি সে আমাদের মনে করেন টাকা দেয় নাই কি বলো? 2,000 টাকা দিছে ওই টাকা কিপটামনি তোমাদের টাকা দেয় নাই না ভাই না ভাই 1 টাকাও দেন কি বলো কয়দিন কাজ করছো তোমরা আমরা 25 দিন কাম করেছি ভাই 1 টাকাও দেয় নাই 2,000 টাকা দিছে ওই টাকা দিয়ে কিছুই হবে না আমার মার চিকিৎসা হবে না সে বলে আমাদের সরকারি হাসপাতালে ভর্তি করতে আচ্ছা ঠিক আছে আমি একটা ব্যবস্থা করতেছি দাঁড়াও ভাই তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন ভাই তা না হলে আমাদের মা মারা যাবে
এই যে মেবারেন ব্যবস্থাটা করেন ভাই। দাঁড়াও দাঁড়াও ফোন দিতেছি টাকা ব্যবস্থা ফোন তো ধরতেছে না তোমরা 2 মিনিট দাঁড়াও আমি বাসা থেকে টাকা নিয়ে টাকা রেডি আছে সমস্যা নেই আচ্ছা ভাই ভাই ব্যবস্থাটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা ভাই দাঁড়ান ভাই, একটা ফোন আইছে দেখো কে ফোন দিছে ভাই, হাসপাতাল থেকে ফোন দিছে। কথা বলো হ্যালো, রহিম কাকা? ভাই কাকা বলেন, কি বললেন কাকা? তোমাদের মা আর বাঁচে না। কি শুনাইলেন আপনি? ভাই সত্য এই গরিব মানুষের এই সমাজে কোনো দাম নেই। দয়া করে এদের মতো মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করবেন না। তাদের কাজের মূল্য সঠিকভাবে পরিশোধ করুন। গরিব হলেও তারা এই সমাজের মানুষ। এদের জন্য আজকে আমরা বেঁচে আছি। এদেরকে দিয়ে আমরা হাজার হাজার টাকার কাজ করিয়ে নিচ্ছি, অথচ আমরা তাদের সময় মতো টাকা পরিশোধ করছি না। দয়া করে এদের টাকা সময় মতো পরিশোধ করুন।